লেখাপড়া শিখেছি, চাকরি পেলে সুখ পাবো, চাকরি পাওয়ার পরে অর্থ রোজগার করে বাড়ি করে সুখ পাবো, করলো সেটা। বাড়ি করার পরে এবার ঘরণী এলে সুখ পাবো, সে চেষ্টাও করলো। ঘরণী পাওয়ার পরে মনে করলো যে সন্তানাদি হলে সুখ পাবো। একটার পর একটা ক্রম সুখের আশায় ওই হরিণ যেমন, মৃগতৃষ্ণা যেমন তাকে ছুটিয়ে নিয়ে বেড়ায়, এক সময় ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে ওখানেই মরে পড়ে থাকে, জল আর পাওয়া হয় না। সারাটি জীবন এই সুখের সন্ধানে ছুটতে ছুটতে মানুষ এক সময় উপলব্ধি করে ভগবান ঠিকই বলেছেন, সংসার দুঃখালয়, সংসারে প্রকৃত সুখ নাই। এই উপলব্ধিটার জন্য ভাগবতে আসতে হয়। ভাগবত আপনাকে পুণ্য দেবে না। কেউ যেন কখনো মনে করবেন না যে হরি কথা শুনতে গেলে পুণ্য হবে, একদমই না। এখানে এলে ছেলের চাকরি, মেয়ের ভালো জামায় আপনার রোগ অসুখ সারবে না। ভাগবত আপনাকে একটা আয়না দেখাতে এসছে যাতে আপনি বুঝতে পারেন আপনার অবস্থান কোথায়। ভাগবত বিবেক রূপ দর্পণকে জাগিয়ে দিতে আসে যে তুমি কোন অবস্থানে আছো, তোমার কোথায় যাওয়া উচিত। ভাগবতে পূর্ণ হয় না। ভাগবতে কারো ধন বৃত্ত বৈভব রোগ অসুখ সারে না, সাংসারিক কামনা পূর্ণ হয় না। ভাগবতে আমাদের চেতনাকে, বিবেককে জাগিয়ে দেয়। তুমি তোমার লক্ষ্যপথে আছো তো? তুমি কোন অবস্থানে আছো? সুধীজন, এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, ধ্যান দিয়ে শুনুন। সংসারে সুখের আশা মৃগতৃষ্ণার মতো। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিলে প্রকৃষ্ট হবে। রঘুপতি রামচন্দ্র, যিনি মর্যাদা পুরুষোত্তম, স্বয়ং ভগবান, সেই মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেকের দিনে তাকে বনবাসে যেতে হলো। ভগবান তুমি আটকাতে পারলে না। ধ্যান দিয়ে শুনছেন কি? যেদিন রাজ্য অভিষেক হবে রঘুপতি রাজবলোচন সূর্যবংশের রামচন্দ্রকে, সেদিন তাকে বনবাসে যেতে হচ্ছে। আচ্ছা, এ রামকে রাজ্য অভিষেক করে আর অযোধ্যার নির্পতি করবার ইচ্ছাটা কার? ভগবানের পিতা রূপে যিনি এসছেন দশরথ, যিনি পূর্বলীলাতে ভগবান মনু ছিলেন। তো সেই ভগবান মনু নৈমিষারণ্যে হাজার হাজার বছর তপস্যা করে ভগবানকে পুত্ররূপে পাওয়ার প্রার্থনা করেছিলেন। সেই পূর্ণ ব্রহ্ম ভগবান তার পুত্ররূপে অঙ্গীকার করে ওনাকে দশরথ রূপে পাঠালেন, উনি রামচন্দ্র রূপে এলেন। তো ভগবানের পিতার ইচ্ছা পূর্ণ হলো না, আমার ছেলেকে, জ্যেষ্ঠ রামকে আমি রাজত্বে তাকে রাজ যুবরাজ করে বসাবো। দশরথের ইচ্ছা পূর্ণ হলো না, আপনার আমার ইচ্ছা পূর্ণ হবে সংসারে? ভগবানের বাবার ইচ্ছা পূর্ণ হচ্ছে না, তা আপনার আমার ইচ্ছা পূর্ণ হবে? যা চেয়েছি তা পাবো? আচ্ছা, সেই পুত্র শোকের, রামচন্দ্রের শোকে আর দশরথ মৃত্যুবরণ করলো, তার মায়েরা বিধবা হলো কেন? ভগবান ঠেকাতে পারেনি। স্বয়ং ভগবান তোমার কারণে, তোমার শোকে তোমার পিতা দেহ রাখছে, তোমার মা বিধবা হচ্ছে, তুমি কর্তম অকর্তম সর্বদা কর্তম, অন্যতা কর্তম ভগবান, তুমি আটকাতে পারলে না। রাম ভগবানের উত্তর কি জানেন? আমি জগৎ জীবকে লীলার দ্বারা শিক্ষা দিতে এসেছি, এই সংসারের স্বরূপ দেখো। এই সংসারে সব ইচ্ছা পূর্ণ হওয়ার জায়গা নয় এটি। উনি জগৎকে লীলার দ্বারা আমাদের এই তত্ত্ব জানাচ্ছেন যে আমি ভগবান, অথচ আমার শোকে আমার পিতার মৃত্যু হয়, আমার কারণে আমার মা বিধবা হয়। ভগবান লীলার দ্বারা দেখাচ্ছেন সংসারের স্বরূপেই। তোমরা কেন সুখ খুঁজছো এখানে? যদি বলেন তবে সুখ কোথায়? একটি লক্ষ্য করুন, জগতের রাজা হোক বা ধনী হোক বা দরিদ্র, শিক্ষিত বা মূর্খ, যে অবস্থানে আছে, প্রকৃত সুখ পাওয়া যায় না, কারণ এটা দুঃখালয়। আমাদের একজন আচার্য বলেছেন সুখ তিনটে জায়গায় আছে। আমরা পরে সুখের কথা জানাচ্ছি, সুখ কোথায় আছে। সুখ না থাকলে সংসারে কেউ বাঁচত না। সুখ আছে,
ঐকান্তিক পরমানন্দ আছে তার সন্ধানটি আমরা জানছি পরে। আগে জেনে নেই শব্দস্পর্শ রূপরস গন্ধে আর এই সংসারের বিষয় বৈভবের মধ্যে সুখ নাই, এই সিদ্ধান্তটাকে মেনে নিন, তখনই আপনার জীবনে ভজন শুরু হবে। একটা জিনিস লক্ষ্য করুন, স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব বাড়ি গাড়ি মান সম্মান পদ প্রতিষ্ঠা থেকে যদি মনে করেন আমি চিরসুখী হব, এটা আপনার জীবনের সব থেকে মারাত্মক ভুল। এর থেকে যে সুখ পাওয়া যায়, গোবিন্দ বলছেন সেটা ক্ষণিকের জন্য, খুব কম সময়ের জন্য। আর ওই কম সময়ের সুখ পেতে গিয়ে অনন্তকাল দুঃখকেই তুমি বরণ করছো। ভগবানের গীতার একটি মহাবাণী পারলে একটু লিখে নিন হৃদয়ে, খাতা কলমে না, হৃদয়ে লিখে নিন। গোবিন্দ বলছেন অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। এটি গীতারই বাণী। আমি জানতাম না এটা গীতা জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান, তো যখন স্মরণে এলো তখন আমরা গীতার উপরেই একটু এগিয়ে যাই, পরে ভাগবতকে একটু স্পর্শ করব আমরা, কারণ গীতাই পরিপূরণ করে ভাগবতের কাছে নিয়ে যায় আমাদের। গীতার দুয়ার যেখানে সমাপ্ত হয়, ভাগবতের দুয়ার সেখানে খুলে যায়। তো আমরা জানবো এইটুকু যে এই সংস্পর্শজনিত যে দুঃখ, এই দুঃখ ভগবান বলেছেন অনিত্যম অসুখম। এই জগতে যে প্রপঞ্চময় বিষয় সুখ তুমি সুখ খুঁজছ, এটা দুঃখময় এবং অনিত্য। অনিত্য কাকে বলে? যা চিরস্থায়ী নয় তাকে বলে অনিত্য। আমাদের শিশুকাল ধরে রাখতে পেরেছি তো? যৌবনটা ধরে রাখতে পেরেছি তো? পারিনি। রূপটা ধরে রাখতে পারবো তো? ক্ষমতাও কেউ চিরদিন ধরে রাখতে পারবে তো? ভগবান দেখাচ্ছেন এতে সুখ পাবে, কিন্তু এটা অনিত্য, এটা টিকে থাকবে না। আজকে যে রাজা, কাল তাকে ফেরারি হয়ে ঘুরতে হচ্ছে, এটা তো জগতের সামনেই দেখতে পাচ্ছি আমরা। প্রেম ভক্তির মহারাজ ছিল ঠাকুর নরোত্তম, তার মহামন্ত্রে বলে দিয়েছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি জানো। এই বিষয় যেটা সুখ খুঁজছ সেটা পাওয়ার নাই, অথচ সুখের মতো দেখাচ্ছে। এক ভদ্রলোক নদীতে স্নান করতে গেছেন মিষ্টি স্বচ্ছ জলে, তার গলে দুভরি ওজনের একটা প্রলম্বিত চেন সোনার। তা ডুব দিতে গেলে ভেসে যায়, পড়ে যায়। তাই উনি কি করেছেন, তীরে কেউ নেই দেখে চেনটা জামার উপরে খুলেছেন, একটা পাখি এসে ওটা ঠোঁটে করে নিয়ে উড়ে যাচ্ছে। উনি তখন পেছনে দৌড়াচ্ছে, দামি চেন, মূল্যবান চেন, দৌড়াতে দৌড়াতে সবসময় কি আর ওপরের দিকে দৌড়ানো যায়? ওনার দৃষ্টি নিচে গেছে হোঁচটকে, দেখে হাড়টা ওই স্বচ্ছ জলের তীরে পড়ে আছে, জলের মধ্যেই তীরে। তো উনি বারবার ওখানে ধরতে যাচ্ছেন, অথচ হাড়টা পাচ্ছেন না। উনি বলছেন যে জলটা তরঙ্গায়িত হয়ে হয়তো আমি নির্ণয় করতে পারছি না। আবার কূলে এসে জল স্থিতি হলে দেখছেন ওইখানেই তো হাড়টা, আবার হাত দিতে যাচ্ছেন, পাচ্ছেন না। দেখছেন তো ইনি। এক জ্ঞানী ব্যক্তি বলছেন হাড়টা ওখানে না, হাড়টা গাছের ডালে পাখিটা বাঁধিয়ে থেকে চলে গেছে, ওর ছায়াটা পড়েছে স্বচ্ছ জলে। হাড়টা দেখা যাচ্ছে, পাবেন তো, ছবি পাবেন তো। ওই যে প্রতিভাস, হাড়ের যে প্রতিভাসটা স্বচ্ছ জলে প্রতিভাত হচ্ছে, ওটা দেখাচ্ছে হাড়ের মতো, পাবেন কি? হাড়টা তো ওখানে নাই। সুখ যে কোথায় আছে এটা ভগবান নিজেই বলছেন, কিন্তু আমরা ভোগের দিকে এতটা লালায়িত, আমাদের ওই স্মৃতি কাজে লাগে না যে সুখ প্রকৃত কোথায়, আনন্দ কোথায়। ভগবান তার উত্তর দিয়েছেন ইমম প্রাপ্য ভজস্বমাম। এই ছোট্ট অতল স্পর্শী গভীরতা ভগবানের এই বাণীটা হৃদয়ে নিয়ে নিন, খোদাই করে নিন। আমার ভজনে ছাড়া সুখ অন্য কোথাও নাই সংসারে। ইমম প্রাপ্য ভজস্বমাম, আমার ভজনে ছাড়া সুখ কোথাও পাবে না তুমি। একবার দাও মা, উলুধ্বনি একবার দিও, ভাগবতে একবার দিলেই হয়। ভগবত শব্দগুলো ভেতরে নাও, যেন একটি শব্দও আমাদের বাইরে না যায়। বলছেন হ্যাঁ, ভগবত ভজনেই কেবল সুখ আছে। ইমম প্রাপ্য ভজস্বমাম তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎ
তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সহসৎশতম। এই তো গীতার চিন্ময় দিব্য লোকোত্তরীয় বাণী। স্বয়ং ভগবানের মুখারবিন্দ হতে ধ্বনিত হয়েছে এই শান্তির বাণী। তমেব শরণং গশ্চ, গো আমার শরণে এসো, আমার শরণের মধ্যে, আমার ভজনের মধ্যে তমেব শরণং গশ্চ সর্বভাবেন ভারত। সর্বভাবের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, অনন্যগত চিত্তে আমাকে স্মরণ করো, আমার চরণ আশ্রয় করো। তমেব শরণং গশ্চ সর্বভাবেন ভারত। পুরস্কারে কি বলছেন ভগবান? বলছেন তমেব শরণং গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি। এখানে প্রসাদ মানে ভগবানের অনুগ্রহ, কৃপা। আমার ভজন করলেই তবে আমার কৃপাতেই তুমি পরম শান্তি পাবে। শুধু শান্তি না, পরা শান্তি। পরা শব্দ শ্রেষ্ঠ বাচক, অর্থাৎ জগতের অন্যতম শ্রেষ্ঠ শান্তি আমি তোমাকে দেব। শুনে রাখো, এই জগতে শুধু না, মৃত্যুর পরে জগতেও আমি ৭০০ লোকে তোমাকে পরমানন্দ দেব। ইহকাল এবং পরকালে আমি শান্তি দেব। শুধু একটাই কেবল আমাদের সামনে ভগবান সংকেত দিলেন, আমাকে স্মরণ করো, আমার চরণ আশ্রয় করো, অনন্যভাবে আমার ভজন করো। এখন এই পথে এসেছি তো, ভগবানের ভজনের পথে মন যায় তো, আমাদের চেষ্টা আছে তো। এই প্রশ্ন আমাদের সামনে এখন আসবে। শান্তি চাইছি, সুখ চাইছি, অত যাচ্ছে। চিন্তা করা যায় সাবমেরিনের চিন্তা করা যায়। চন্দ্রে যাওয়ার গল্প তো পুরানো হয়ে গেছে। এখন মঙ্গল গ্রহে বসবাসের চিন্তা করছে, মহাকাশে বাস করছে মানুষ। রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষার কত কত প্রগতি, কিন্তু শান্তি কোথায় পৃথিবীব্যাপী? আমরা দূরে সরে এসেছি। ভোগের দ্বারা যারা শান্তি পেতে চায়, এই সংসারে অনন্ত বস্তুতে যারা শান্তি পেতে চায়, এদের ভাগবত স্মৃতি নাই, এদের ভাগবত জ্ঞান নাই। সুধীবৃন্দ, স্বামী বিবেকানন্দ, উনি ল কলেজের ছাত্র, তুখোড় ছাত্র। উনি যদি ওকালতি করতেন না, কলকাতায় 10টা বাড়ি আর সুন্দরী রমণী পেতে পারতেন, কিন্তু ভারত সূর্য হতে পারতেন না, ভারতের বিবেক হতে পারতেন না, মন্দিরে মন্দিরে তার পূজা আরতি হতো না। যদি ওকালতি করে কলকাতার হাইকোর্টে জজ উকিল হয়ে বাড়ি গাড়ি বানাতেন, স্বামীজির জীবনী ছিল ত্যাগ, ছিল সেবা, ছিল জগৎকে কিছু দেওয়ার। এই ভারতীয় ঋষির দর্শন, বৈদিক দর্শন। এই জন্য ভগবানের ভজন ছাড়া এই জগতে শান্তি পাওয়া যেতে পারেন। এটা কত জন্ম লাগবে জানি না, তবে যত জন্মই লাগুক, এটা না বোঝা পর্যন্ত, এই স্থানে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনি আমি শান্তি পেতে পারি না, সম্ভব নয়। এই জন্য ভোগ আর ভগবান এই দুটোই দেহ দিয়ে পাওয়া যায়, এই দুটোই দেহ দিয়ে পাওয়া যায়। এই দুটো কোনটা আপনি গ্রহণ করবেন, সেই চিন্তাটা, সেই ভাবনাটা এই ভাগবত থেকেই, সাধুসঙ্গ থেকেই এই প্রেরণা, এই চিন্তা, এই ভাবনা আসে। আমি কোনটা চাই? দেখুন, সুখ ভোগের দ্বারা কখনো দুঃখ নিবৃত্তি হয় না। কথাগুলো খুব মার্মিক কথা। জগতের কোনো সুখ ভোগের দ্বারা দুঃখ নিবৃত্তি হয় না, কারণ সুখ দুঃখ এটা আপেক্ষিক বিষয়। দেখুন, এখন যদি আমাকে কেউ তালপাতার পাখা দিয়ে বাতাস করতে থাকে, আমার সুখ হবে না কষ্ট হবে? আচ্ছা, একই পাখা, একই ব্যক্তি, একই স্থানে চৈত্র মাসে যদি কেউ ওই কাজটা করে, একই বস্তুতে একটা সময় দুঃখ হয়, একটা সময় সুখ হয়। এই মোবাইলটা ওনার বন্ধ করতে বলুন, কি করে? বন্ধ করে রাখুন। এখানে যন্ত্র মানে যন্ত্রণা যেন না পায়, সারা দিন তো ওটা চলতে থাকে। আমার মাঝে মাঝে মনে হয়, ভাগবতে পড়েছি, শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ছিল রাধারানী, আর রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণের হাতে ছিল মুরলী, বাঁশি। এই বাঁশি শ্রীকৃষ্ণ শয়নের সময় মাজায় গুজে রাখতেন। কোথায় রাখতেন? অর্থাৎ গোবিন্দ বাঁশি কখনো
ছাড়তেন না। এখন আমরাও একটা জিনিস দিন রাত কাছে রাখি, ওটা শয়নের সময়ও ছাড়ি না। উনি বাসি রাখতেন, আমরা যা রাখি তা নাই বললাম। তো এইখানে অন্তত এই যন্ত্র দানবের যন্ত্রণাটা একটা বেজে উঠলেই দেখবেন মনটা ওদিকে চলে যাবে। এখানে ভগবানের শব্দাবলী শুনুন। যারা পারেন না পাশে কারোর কাছ থেকে করে নিন। এখানেও যদি অন্য প্রয়োজন নিয়ে আসেন তাহলে আর কোথায় যাবেন? এখানে অন্য প্রয়োজন নিয়ে আসতে নেই। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, একবার রানী রাসমণিকে উনি টাস করে চড় মেরেছিলেন গালে। তৎকালীন রানী রাসমণির গায়ে হাত দেওয়া ব্রিটিশরা পর্যন্ত এই রানীর বিক্রমের কাছে মাথা নত করেছিল। তাকে চড় মারাটা দশের সামনে স্বাভাবিক। ঠাকুরের পায়ে পড়ে বলেছিলেন, ঠাকুর আরো মারুন। বলে, মারবো না, জ্বালা যন্ত্রণা ভুলতে আনন্দময়ী মায়ের কাছে এসছিস, সেখানে বসে বসে তোর মামলার চিন্তা হচ্ছে মনে? উনি অন্তর্যামী চড় মেরে দিলেন। বলেন, জুতোটা যেখানে খুলে রাখবি ওইখানে বিষয় চিন্তা খুলে তবে মার কাছে আসবি, ঠাকুরের কাছে আসবি। এখানে আমরা চড় মারতে পারবো না, হাত জোড় করতে পারবো, গলায় কাপড় দিয়েছি, হাত জোড় করতে পারবো। যন্ত্রের দানব এই যন্ত্রণাগুলো যেন না বাজে। জয় রাধে। খুব বিশেষ প্রয়োজন থাকলে একটু বাইরে দিয়ে কথা বলে আসতে পারেন। বারবার আমরা যেন পথ না হারাই। ভগবান বলছেন ভজনে এসো। আমরা এই সিদ্ধান্তটা আনার জন্য এত ভূমিকা বলছি। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে। আমাদের এক আচার্য বলেছেন শান্তি 3 জায়গায় আছে। উনি একটু রহস্য ব্যক্ত করে বলেছেন, এক সন্তান যখন মার গর্ভে থাকে ওইখানে তার আর কোনো চিন্তা ভাবনা থাকে না, ওইখানে সে কিছুদিন শান্তিতে থাকে। আর যেদিন আমাকে 4 জন কাঁধে করে নিয়ে যায় ওই সময় আর কোনো দুঃখ যন্ত্রণা, এই দুটো সময়। আর এক ভগবত চরণে শরণ নিয়ে ভজন করলে এই 3টে জায়গায় কোনো দুঃখ পৌঁছাতে পারে না। এখন আমাদের উচিত হবে ভগবানের ভজনের মধ্যেই। দেখুন এখানে এখন যারা এসেছেন, আমি এইটুকু আমার অনুভূতি দিয়ে দৃঢ় কণ্ঠে বলতে পারি, যারা খুব মনোযোগ দিয়ে হরিকথা শ্রবণ করছেন, এই 20 মিনিটের মধ্যেই হরিকথার এত প্রভাব, ভাগবতের শব্দব্রহ্মের এত প্রভাব, এখন যারা খুব মনোযোগ দিয়ে শুনছেন তাদের মাথায় কোনো সংসারের চিন্তায় স্থান পাচ্ছে না। এবং এখানে নারী পুরুষ একসাথে থাকলেও কারো মনে কোনো বিকার এখন জন্মাবে না। এটার কারণ কি? এটার কারণ যেখানে হরিকথা, যেখানে সাধু সঙ্গ, সেখানে অপ্রাকৃত একটা বাতাবরণ তৈরি হয়। ঋষিমুনিদের দিব্য আত্মাগুলো সেখানে অবস্থান করে। আর অক্ষররূপ শব্দ ব্রহ্মের প্রতাপে সেখানে আমাদের বিষয় ভাবনা, বিষয় চিন্তা, বিকার মনে আসার সম্ভাবনা থাকে না। একটা অনাবিল প্রশস্তি মানুষকে হৃদয়কে স্পর্শ করে যদি মন দিয়ে কেউ ভগবানের কথা শ্রবণ করে। এজন্য উচিত হলো ভগবানের ভজনের মধ্যেই শান্তি খুঁজে ফেরা। শুধু এই জগতে নয়, ভগবান বলছেন যে ইহ জগতে তো সে শান্তি পাবেই, পরকালে আমার স্বরূপ রাজ্যে, আনন্দময় রাজ্যে, যেখানে জরা নেই, মৃত্যু নেই, কালের কবলিত ভয় নেই, সেই পরকালে 700তম পদ আমি তাকে দিয়ে দিই। কিন্তু ভজনের কথা তো শুনছি, শুরু করব তো ভজন, সিদ্ধান্ত নেবে তো ভজন। এই জন্য বারবার বলছি, সুখ ভোগের দ্বারা দুঃখ নিবৃত্তি হয় না। সুখ ভোগের দ্বারা কখনো দুঃখের নিবৃত্তি হয় না। এই জন্য শাস্ত্র বলেছেন যে হ্যাঁ, মানুষের জীবনে একমাত্র এই সুখের সন্ধান আসবে ইমম ভজস্ব মাম, আমার ভজন করো। এই ভজনটা কি এবং এই ভজনটা শুরু হয় কিভাবে, আসুন আমরা শ্রবণ করি। আমরা সিদ্ধান্তে এলাম যে জগৎ দুঃখময়, অনিত্য, অশাশ্বত, একমাত্র ভগবত ভজনের মধ্যেই আছে প্রকৃত, অপ্রাকৃত, ঐকান্তিক পরম শান্তি। এই সিদ্ধান্তটা নিয়ে এবার ভজন কাকে বলে, আর এই ভজনে অগ্রগতি বা প্রগতি কি করে হয়, এটির বিষয়ে আমাদের এখন একটু জানা প্রয়োজন। দেখুন, শাস্ত্র বারবার বলেছেন, ভাগবত তো বলেই দিয়েছেন
তার আগে শ্রীমদ্ ভাগবত গীতাও বলেছেন ভজন শুরু কোথা থেকে, ভজনের শুভারম্ভ আপনার জীবনে কখন হবে। খুব ধ্যান দিয়ে শুনুন, ভজন আপনার জীবনে শুভারম্ভ বা প্রারম্ভ কখন থেকে হবে। গীতায় ভগবান বলেছেন মদ চিত্ত মদগত প্রাণা বোধয় অন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মনে হয় বাদিয়ে রাখি সাইনবোর্ড করে বুকে, যাতে ভুলে না যায়, যাতে মন অন্যদিকে না যায়। গোবিন্দ বললেন মদ চিত্ত, আহা, বলছেন তোমার মনটা আমায় দাও। দেখুন, এখানে আমি ভগবানের পক্ষ হতে আপনাদের কাছে দুহাত পেতে চাইতে পারি, আপনাদের শরীরটা এখানে দিয়েন না, মনটা এখানে দেন। মন যেখানে আপনি সেখানে, শরীর যেখানে আপনি সেখানে নাই। এখানে শরীর আছে আপনার, মন যদি আপনার অন্য কোনো বিষয় চিন্তায় এখানে বসেই চলে যায়, আপনি এখানে নেই। দেখুন, উপাসনা শব্দের অর্থ কি? আমরা যে বলি না উপাসনা, ভগবত উপাসনা, উপাসনা মানে উপ আসনা, উপ মানে নিকটে, ভগবানের নিকটে বাস করার নামই হলো উপাসনা। তা আমি মন্দিরে গেছি, ভগবানের চরণ পাদপদ্ম মূলে বসেছি, বসে বসে ঠাকুরকে বলছি ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়। আমার মন প্রাণ জুড়ে ছেলের চাকরির চিন্তা। আপনি কি উপাসনা করছেন, না ছেলে ভগবানের মন্দিরের চরণে আছেন, না ছেলের চাকরির কাছে আছেন? কোনটায় আছেন? ভগবানের কাছে আপনি নেই। শরীর যেখানে সেখানে আপনি নাই, আপনার মন যেখানে আপনি সেখানে। এই জন্য গীতায় ভগবান প্রথমেই চেয়েছেন এখানে ফুলমালা চন্দন ফুল বাতাসা না, মত চিত্ত তোমাদের মনটা আমায় দাও। এই দেখুন ভজন শুরুটা কখন, ভজন শুরুটা যখন মন আপনি ভগবানকে দিতে পারবেন। একটা অদ্ভুত কথা গীতায় বলেছেন ভগবান, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধৌ চ। এখানে আমাদের আচার্যগণ প্রশ্ন তুলেছেন, ভগবান তুমি অর্জুনকে যুদ্ধ করতে প্রেরণা দিচ্ছ, যুদ্ধ করাচ্ছ, আবার বলছো মন আমাকে দাও, এটি সম্ভব? যুদ্ধ করতে গেলে তো তীরের দিকে মন নিবেশ করতে হবে। যে শত্রুকে বধ করতে চায় সেই শত্রুকে লক্ষ্য ভেদ করতে গেলে তো তীরের দিকে মন দিতে হবে। যুদ্ধ করতে বলছো আর মন দিতে বলছো, তোমায় পরস্পর বিরোধী কথা কিনা? গীতা খুব রহস্যময় শাস্ত্র, এর জ্ঞান যদি যথাযথ আমরা গ্রহণ করতাম আমাদের জীবন বদলে যেত। গীতার দিব্য আলোকে সারা পৃথিবীর কতজনের যে মোহনিদ্রা ভেঙেছে, জাগরণ হয়েছে। আমরা গীতাকে কিভাবে গ্রহণ করি? গীতা পেপারে মুড়ে লাল কাপড়ে মুড়ে বাড়িতে রেখে দিতে হয়, আর মরে গেলে কারো বুকের উপরে দিতে হয়, এই শিখেছি আমরা। গীতার যে তত্ত্ব, গীতার যে মহিমা, গীতার যে অপরোক্ষ জ্ঞান, এইটি আমরা কজন নিলাম? গীতা আলোচনা হওয়া প্রায়শ উচিত। গীতা আমাদের জীবনের ভিত্তি। এখানে ভগবান বলছেন মন দাও। প্রশ্ন যদি তুলি, যুদ্ধ করব, সংসারের ব্যবসা বাণিজ্য চাকরি রোগ শোক এই দিকে মন দেব, না গোবিন্দ তোমার দিকে মন দেব? সংসারটা তো যুদ্ধের, এর সমাধান কি? বলছেন সংসারে এই যে রোগ শোক জ্বালামালা চাকরি ব্যবসা যন্ত্রণা, এটার দিকে মন দেব না তোমার দিকে মন দেব? ভগবান তখন বলছেন এর উপায় বলছেন যে মনমনা ভব মন আমাকে দাও, আবার কর্ম করো, সংসার করো। এটি কি করে সম্ভব? মহাপ্রভু তার সমাধান দিয়েছেন, অদ্ভুত সমাধান। আমার জীবনে এত বড় মহিমাপূর্ণ শ্লোক আমি আর পাইনি। মহাপ্রভু রূপ সনাতনের উদ্দেশ্যে লিখেছিলেন যে যুদ্ধের মধ্যেও কি করে ভগবানকে মন দেওয়া যায়, সংসারের নানান কাজের মধ্যে, কর্তব্যের মধ্যে, আর এই জীবন যুদ্ধ সংসার কুরুক্ষেত্রের মধ্যেও কি করে ভগবানকে মন দেওয়া যায়। শুনুন সেই ভগবানের দিব্য আর এই মঙ্গলময় বাণী। রূপ সনাতন লিখেছিলেন, প্রভু বিষয় নর্দমায় পড়ে আছি, বিষয় কীট হয়ে পড়ে আছি, তোমার চরণ ভজন করতে পারলাম না, উপায় বলো। মহাপ্রভু 2 লাইনের একটা চিঠি লিখেছিলেন, পর ব্যাসিনী নারী ব্যাঘ্রাপি গিরকর্মসু ন দেব আসমাদনাত্ম নবসঙ্গ রসায়নম। অভূতপূর্ব অশ্রুতপূর্ব মহাপ্রভুর এই বাণী। কি বলছেন?
মহাপ্রভুর মুখে এরকম দৃষ্টান্ত মানায় না। কেন দিলেন জানেন? যে এর থেকে বড় দৃষ্টান্ত আর জগতে নাই। মহাপ্রভুর মুখে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখে বেশ্যা বা পতিতার কথা মানায়, কিন্তু উনি দৃষ্টান্ত দিচ্ছেন কুলোটা নারীর। যদি বলি প্রভু তোমার মুখে এই কুলোটা নারীর দৃষ্টান্ত কেন? প্রভু বললেন জগতে এর থেকে বড় দৃষ্টান্ত আর নাই। পর বেশিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু। দেখুন, কোনো সংসারে, স্বামী সন্তানের সংসারে কোনো নারী যদি ভুলক্রমে, প্রবৃত্তিক্রমে, রিপুত্তাড়নায় পরপুরুষে মন দেয়, তখন তার সতীত্ব খর্ব হয়, তখন সে কুলোটা হয়, অসতী হয়। সেই অসতী নারী কি করে? লজ্জার ভয়ে আর ধর্মের ভয়ে সে পরপুরুষে মন দিয়েছে, কিন্তু পরিবারের সবার কাছে গোপন রাখে। গোপন রেখে কি করে জানেন? এটা মহাপ্রভু বলছেন, আমি না। পর বেশিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু। ভোরবেলার থেকে উঠে ব্যগ্রতার সহিত, ক্ষিপ্রতার সহিত সমস্ত ঘর কন্যার কাজ করে। সে থালা বাসন মাজা থেকে শুরু করে, রান্নাবান্না থেকে শুরু করে, স্বামী পতির সেবা, সন্তানের সেবা, ক্ষিপ্রতার সহিত, ব্যগ্রতার সহিত সমস্ত কাজ করে। কিন্তু কাজের মধ্যে মধ্যে কি করে? পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু তদেবা আসমাদনাত্ম নব সঙ্গ রসায়নাম। সংসারে কাজ করছে বটে, সংসারের মধ্যে আছে বটে, মনটা সেই পরপুরুষ উপপতির দিকে নব নব ভাবে, নব নব রসে মিলিত হয়। একজন কুলোটা রমণী যদি স্বামী সংসারে থেকে ব্যগ্রতার সহিত সমস্ত কর্ম সম্পন্ন করেও মনটা পরপুরুষের দিকে দিতে পারে, তুমি সংসারের সমস্ত কাজের মধ্যে থেকে পরমপতি গোবিন্দের দিকে কেন মনটা দিতে পারবে না? কাজ করো হাতে, মনটা দিয়ে রাখো ভগবানের দিকে। কর্মটা করছো বটে, আর যদি ভগবানে মন দিতে পারো, তবে সেই কর্ম আরো নিখুঁত রূপে, আরো সুনিশ্চয় রূপে সেই কর্ম সম্পন্ন হতে পারে। আমরা এটা বুঝি না। আমি ব্রজে যখন যাই, বৃন্দাবনে দেখেছি ব্রজবাসী যারা, বৃন্দাবন ব্রজবাসী যারা, ওই ব্রজবাসী মায়েদের দেখবেন ঘোমটাটা সবসময় বুক পর্যন্ত টানা থাকে। যারা আদি ব্রজবাসী, বৃন্দাবনবাসী ব্রজবাসী, ওদের মুখ দেখা যায় না, ঘোমটাটা বুক পর্যন্ত টেনে রাখে। এখন ওই অবস্থায় মাথায় 2-3 ঘড়া জল নিয়ে আসে। ঘড়া মানে জলের পাত্র, ঠিক আমাদের মতো কলসি না, ঘড়া বলে। ওইটা একটার পরে একটা 3টে ঘড়া মাথায় নিয়ে হেলে দুলে আসে, অচল হাত দেয় না। ব্রজবাসীদের চলাটা নৃত্যের মতো, ওরা যখন চলে মনে হয় কেউ নৃত্য করছে, আর বলাটা সঙ্গীতের মতো। তো 3-4টে জলের ঘড়া মাথায় নিয়ে ওতে হাত না দিয়ে কেমন নাচতে নাচতে আসে। আমি নিজে চোখে দেখেছি বলে দৃষ্টান্তটা বলছি। আমাদের মায়েদের এটা সম্ভব কি কালকে যদি দেয়া হয়? ওদের সম্ভব কেন জানেন? ওদের জন্ম থেকেই ওরা ওইভাবে জল আনাটা ওদের অভ্যাস হয়ে গেছে। তো বারবার মনটা বিষয়ে যায়। মনটাকে যদি বিবেক দ্বারা, চেতনা দ্বারা, সুবুদ্ধি দ্বারা ফিরিয়ে এনে ভগবানে দিতে পারো, এক সময় দেখবে ইন্দ্রিয় দিয়ে কাজ হচ্ছে, কিন্তু মনটা ভগবানের চিন্তন হচ্ছে, ভাবনা হচ্ছে। পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু। আসলে আমাদের হাত 3টি, একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা হাত আমাদের এখন সবার প্রায় গজিয়েছে, এটা অজু হাত। সময় নেই। মন ভগবানকে কখন দেব, ঠাকুর ঘরে কখন দেব, অজু হাত গজিয়েছে। সকল কাজের সময় আছে। আচ্ছা, এখানে যারা আছেন, আজকে তো কোনো উপবাসের দিন না, সবাই নিশ্চয়ই সকালে বা দুপুরে আপনারা আহার করেছেন, ভোজন করেছেন, কিন্তু এখানে হাত তুলতে বলুন। দুবেলা আমরা ভোজন করেছি, কিন্তু একবেলা কজন ভজন করেছি? মানুষ মৃত্যুর দিনও পর্যন্ত হাসপাতালের বেডে শুয়ে ইঞ্জেকশন দিয়ে, স্যালাইন দিয়ে তাকে খাওয়ানো হয়, ফলের রস তাকে খাওয়ানো হয়। মানুষ মৃত্যুর দিনও ভোজন করে, অথচ ভজন করে না। আমাদের দুর্দশাটা এখানেই। আত্মার খাদ্যটা কি দেন আপনি? দেহের খাদ্য তো দিচ্ছেন, চর্বশেষ্য লেজ্জ পেয়েও ভালো মন্দ খাচ্ছেন, ভেতরে আত্মাটার খাদ্য কি সেটা কি জেনেছি আমরা? সেটা কি তাকে দেই?
আত্মার খাদ্যই এলো হরিকথা, হরিনাম, ভগবানের ভজন। এইটাই হলো আত্মার খাদ্য। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলেছেন, এই খুলনা মহানগরীতে ঘুরে বেড়ান, দেহ সাজাবার উপকরণ প্রসাধনী সবখানে পাবেন। শপিং মলে কি আছে? নখ থেকে চুল পর্যন্ত প্রসাধনী সাজানো। ধনীর বাড়ি যান, যারা একটু প্রসাধনী ভালোবাসে, তাদের ড্রেসিং টেবিলে দেখুন 25-30 রকমের প্রসাধনী আছে। অথচ আত্মাকে সাজানোর জন্য, আত্মাকে পুষ্ট করার জন্য একটা জিনিস আপনার ঘরে আছে, দেখান তো। আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, খাদ্য না পেয়ে পেয়ে যে সে যে দুর্বল হয়ে গেল, সেদিকে দৃষ্টি নাই। এই জন্য বিশ্বকবির এই মর্মবাণী, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায়, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার দৃষ্টি বাহিরের দিকে, তোমার দিকে যায়নি। তোমাকে কি করে সাজাতে হয়, তোমাকে কি করে আনন্দ দিতে হয়, এ দৃষ্টি যায়নি, কারণ আমার দৃষ্টি বাহিরের দিকে, ভোগের দিকে, বিষয়ের দিকে। এই জন্য আত্মা পুষ্টি তুষ্টি পায় ভগবত ভজনে, এটাতেই আসতে হবে আমাদের, এছাড়া উপায় নেই। আর ভজন দেহ দিয়ে নয়, ভজন কি দিয়ে? আগেই বললাম, দেহ মন্দিরে গেছে, অথচ আপনি ছেলের চাকরির মধ্যে আছেন, ভগবানের চরণে যাননি। মনটা নিয়োগ দিতে হবে। এখন যদি বলেন চঞ্চল, যদি বলেন মন যেতে চায় না, এই জন্য তো গোবিন্দ বলছেন মন তোমার যাবে ভগবানে। একটা উপায় আছে, কয়লার কালত্ব যাবে না, কিন্তু ওকে আগুনে দিয়ে দাও। আগুনে তদাত্ত হলে কয়লার কালত্ব থাকবে না, ওর মধ্যে কাঁচা সোনা গলার দীপ্ত রং বেরোবে। তেমনি সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করো, তাহলে মনের গতি ভগবানের দিকে যাবেই যাবে। সাধু মুখে হরিকথা শ্রবণ করো, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সাধু সঙ্গে সাধু মুখে হরিকথা, ভগবানের নাম রূপ লীলা কথা, এটাই একমাত্র উপায় মনটা ভগবানকে দেওয়ায়। সুধীজন, এই জন্য মদ চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, গীতার বাণী শুনুন। পরস্পরে মিলিত হয়ে বোধ বা শ্রদ্ধার দ্বারা কথায় অন্তশ্চ মাং নিত্যং, গোবিন্দ বলছেন আমার গুণগাথা, আমার নাম রূপ লীলা ধামের কথা পরস্পরে শ্রদ্ধান্বিত হয়ে মিলিত হয়ে শ্রবণ করো। মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কথায় অন্তশ্চ মাং নিত্যং, আমার কথা নিত্য শ্রবণ করো। তুষ্যন্তি চ রমন্তি চ, তখনই তোমার সাথে আমার মিলন হবে, জীবাত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের। আর তখনই প্রকৃত অপ্রাকৃত চিন্ময় আনন্দ তোমার হৃদয়ে ভরে যাবে। রমন্তি চ তুষ্যন্তি চ, তখনই তোমার হৃদয়ে শান্তি, তুষ্টি, পুষ্টি এগুলি আসবে, আর তুমি অপ্রাকৃত আনন্দে ভেসে যাবে। পরস্পরে মিলিত হয়ে শুদ্ধ অনুভববেদ্য সাধুর মুখে ভজনানন্দী নির্মল চিত্ত সাধু সঙ্গের দ্বারা ভগবানের কথা শ্রবণ করো। এটি ভজন জগতে প্রবেশের প্রথম দুয়ার। একটা জিনিস বলি, আপনি দান করেন, ভালো কথা। আপনি তীর্থে যান, ভালো কথা। আপনি আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছেন, ভালো কথা। ক্ষুধার্তকে অন্ন দিয়েছেন, তৃষ্ণার্তকে জল দিয়েছেন, কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছেন, এগুলো সব পুণ্যকর্ম, এগুলো ভক্তিকর্ম নয়। এটিকে পূর্ণকর্ম বলেছেন। এই পূর্ণকর্মের দ্বারা ইহকালে আপনি সুখ শান্তি পাবেন, পরকালে শান্তি পাবেন, ভগবান আপনি পাবেন না, ভক্তি আপনি পাবেন না। এইখানে আমরা ঘুলিয়ে ফেলি, পুণ্যকর্ম আর ভক্তি দুটোকে আমরা ঘুলিয়ে ফেলি। একদল মানুষ আছে, আরে ওই বক বক করছে, ওখানে গিয়ে বসবো, আমার সময়ের মূল্য নেই, মাটিতে গিয়ে বসতে হবে আমাকে। যদি এরকম মনে করি আমি পিতামাতার সেবা করি, তীর্থ পর্যটন করি, দান ধ্যান করি, এগুলোর দ্বারা আপনি পূর্ণ পাবেন, ভক্তি পাবেন না। এই রহস্যগুলো জানা দরকার আমাদের। পূর্ণ এক জিনিস, আর ভক্তি বরঞ্চ শুনে রাখুন, পাপ যেমন আমাদের জীবনে বাধা, অর্থাৎ শান্তির পথে বাধা, কল্যাণের পথে বাধা, পুণ্যটাও তদরূপ বাধা। পুণ্যটাও বাধা, বলে হ্যাঁ পুণ্যটাও বাধা। পুণ্যের দ্বারা কি হয়? ইহ জগতের সুখ সমৃদ্ধি হয়। আর এই জগতের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়ে যদি আত্মজ্ঞান না থাকে, ভক্তি জ্ঞান না থাকে, তবে তখন অহংকার আসবে, দম্ভ আসবে। আমি পণ্ডিত, আমি ধনী, আমি মানি, আমি অমুক।
জ্ঞানবিহীন, ভাগবত জ্ঞানবিহীন যদি ঐশ্বর্য কারো কাছে যায়, সেখানে তার অভিমান, দম্ভ দুর্যোধনের মতো আসবেই, কংসের মতো আসবেই। এই জন্য ভক্তি চাই। পুণ্যকর্ম ইন্ডিয়ান ভিসার মতো, ওই পারে গেলেন, ভিসার মেয়াদ শেষ, তো আপনি চলে আসতে হবে। পুণ্য করলেন তো কিছুকাল ভোগ করলেন স্বর্গে, আর এ জগতে ধন মান জন পেলেন, সম্পত্তি, তারপরে এর গতি নেই। এই জন্য ঠাকুর মশাই বললেন পাপও কাটা, পুণ্যটাও কাটা। আচ্ছা মনে করুন তো, একটা পাখিকে লোহার খাঁচায়, লোহার পিঞ্জরে বন্দি করেছেন, আর একটা পাখিকে সোনার খাঁচায়। এখন সোনার খাঁচায় পাখি যদি লোহার খাঁচার পাখি দিয়ে বলে আমি কত ভাগ্যবান দেখ, আরে আমাকে সোনার খাঁচায় রেখেছে মালিক, আর তোকে, আচ্ছা এই গর্বের কোনো মানে আছে? বন্দি দশা তো দুজনেরই। আচ্ছা আসামিকে কেউ যদি সোনার শিকলে বাঁধে আর লোহার শিকলে বাঁধে, পার্থক্য কি? দুটোই তো বন্ধন। পুণ্যের দ্বারা ভক্তি হয় না। পুণ্যের দ্বারা ইহ জগতে আপনার ধন জন বিদ্যা সুনাম হবে, পরকালে স্বর্গ পাবেন, ভক্তি পাবেন না, ভগবত রাজ্য পাবেন না। এই জন্য ঠাকুর মশাই বললেন এই দুটোর ঝোঁক ত্যাগ করে যাতে ভক্তি হয় তাই করো। এখন ভক্তিটা কিসে হবে? আমি ভগবানের কথা দিয়েই আপনাদের শুরু করেছি। কথায় অন্তশ্চ মাং নিত্যং, আমার কথা নিত্য শ্রবণ করো, আমার কথা নিত্য শ্রবণ করো, তবে বোধের সাথে, শ্রদ্ধার সাথে। এটি যদি শ্রবণ করতে পারো তখনই তুমি পাবে। আর ভাগবত কি বলেছেন? ভাগবত বলেছেন নিগম কল্পতরুর গলিতং ফলাম সুখ মুখদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়াম মোহরহ রসিকা ভবি ভাবুকা। সুখদেব ভগবানের এক অনির্বচনীয় এই ভাগবতের মহিমা। নিগম কল্পতরুর গলিতং ফলং, বেদাদি নিগম আগম শাস্ত্রের, আর যদি বেদ বেদান্ত উপনিষদ যদি বৃক্ষ হয়, সেই বৃক্ষের ফল হলো গীতা, শাখা পোশাখা হলো উপনিষদ পুরাণ। আর সেই ফলটা পরিপক্ক রসালো আস্বাদ্য হয়ে যখন বিগলিত রসধারায় নেমে আসে, এই রসই হলো ভাগবত। নিগম কল্পতরুর গলিতং ফলম, সেই নিগম মানে বেদাদি শাস্ত্র বৃক্ষের, কল্পতরু বৃক্ষের শাখা পোশাখা হলো উপনিষদ পুরাণ আদি, আর ওই বৃক্ষের ফল হলো শ্রীমদ্ ভগবদ গীতা। ওই ফল যখন পরিপক্ক রসালো আস্বাদ্য অমৃত হয়ে ঝরে পড়ে, তারই নাম ভাগবত। এই ভাগবত আস্বাদন করো মোহ রসিক ভাবু ভাবুকা। কোন সময় আস্বাদন করব? বললেন পিবত ভাগবত। আচ্ছা ভাগবত সোনার জিনিস, পান করতে বলছেন কেন? ভাগবত খুব রহস্যময় শাস্ত্র, সমস্ত বেদাদি সার আমরা শুনছি তো কান দিয়ে, পান করতে বলছেন কেন ভাগবত? পিবত ভাগবত, শুনতে বলুন, কান দিয়েই তো শুনছি। বললো না, ভাগবত পানের জিনিস, কারণ রস হলো পান করতে হয়। রস কি করতে হয়? পান করতে হয়। এটা সঞ্জীবনী সুধা রস, অমৃত রস, ভগবানের নামামৃত রস, প্রেমামৃত রস। এই রস কর্ণ দিয়ে পান করো নিত্য নিরন্তর। যতদিন ভগবত চরণে না পৌঁছাবে ততদিন পান করো। তবে এই পান করতে গেলে প্রথমেই তুমি এই পানের আস্বাদন পাবে না। অনেক দিনের জড় রোগী, আচ্ছা বহুদিন জ্বর থাকলে সেই রোগের পিত্তদোষ হয়। আর পিত্তদোষ রোগী যদি মিশ্রি চিবায় বলে তিতো লাগছে, লাগে কি না? জিহ্বা পিত্তদোষে তিতো হয়ে গেলে সব কিছুই চিবাতে গেলে মনে হবে। তো প্রথমত ভাগবত রসে আপনি তৃপ্তি পাবেন না, এটাও তিতো লাগবে। এতক্ষণ বসা যায়, আরে এতক্ষণ ধরে শোনা যায়, একটা তিক্ততা আসবে। কিন্তু বলছেন ডাক্তার বলে দেন মিশিরি চিবাতে যদি তিতেও লাগে আপাতত ওটাই চিবাতে থাকো, ওইটা চিবাতে চিবাতে পিত্ত শীতল হবে, তখন স্বাদ ফিরে পাবে। তো মোহরহ রসিক ভাগবত শুনতে থাকো, শ্রবণ করতে 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 একদিন হৃদয়ে রস বসে যাবে, একদিন হৃদয়ে আনন্দ বসে যাবে, সেদিন আর এটাকে ছাড়তে পারবে না। রস হলো চরম আস্বাদ্য, আর চিন্ময় রস, এই রস হলো আনন্দ। ভাগবত হলো রস, কর্ণ দিয়ে পান করো, তবে
একটা অনুরোধ আপনাদের কাছে, ধ্যান দিয়ে এই শব্দটি শোনার জন্য। ভাগবত কার মুখে শুনতে হবে এবং কাদের মধ্যে বসে শুনতে হবে, এই দুটো জিনিস না জানলেও এই রস পাবেন না। একটু খুব হুঁশিয়ার করে দিয়েছে আমাদের আচার্যগণ। কারণ কি জানেন, এই আসনটাতে বসতে পারলে প্রচুর সুনাম, প্রচুর অর্থ, প্রচুর বিজ্ঞাপন, প্রচুর খ্যাতি পাওয়া যায়। এই জন্য আমার মতো মূর্খ বিষয়ী শাস্ত্র অজ্ঞ ব্যক্তিগণ যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, অন্যের তাগিদে এই আসনে দুটো কথা মুখস্থ করে, শ্লোক মুখস্থ করে বসতে চেষ্টা করছে। এ কারণে ভাগবত স্রোতের মতো বইলেও মানুষের আত্মিক কল্যাণ হচ্ছে না। আমাদের আচার্যরা বলেছেন কার মুখে ভাগবত শুনতে হবে। আমার মতো মাদিস বিষয়ীর মুখে হরিকথা শুনলে আপনাদের কাজ হবে না। কার মুখে শুনতে হবে সেটাও ঋষিরা বলেছেন, সেটাও আমাদের আচার্যগণ বলেছেন, রূপ গোস্বামী। এই জন্য হরে ঘরে অনুষ্ঠান দিতে হবে বলে আমার মতো বিষয়ী কাউকে যদি এই আসনে বসান, কাজ হবে না। সুধীবৃন্দ, মহাপ্রভু বারবার বলেছেন নিজে আচরণ না করলে প্রচার করার অধিকার তাকে দেওয়া হয়নি, তাতে কাজে দেবে না। আচ্ছা মনে করুন তো, রিভলভার দিয়ে একটা বুলেট শুট করুন, ওর গতিটা আপনার বুকে গিয়ে কি করবে, হৃৎপিণ্ড ভেদ হয়ে বেরিয়ে যাবে, আপনি ধুলিতে ভুলণ্ঠিত হয়ে ধরাশায়ী হয়ে পড়ে যাবেন, মৃত্যু হতে পারে। কিন্তু ওই বুলেটটা রিভলভার বাদ দিয়ে যদি হাত দিয়ে ছুঁড়ে মারি আপনার গায়ে, বুলেটই পড়ে যাবে, আপনি না। একই তো বুলেট, কিন্তু রিভলভারের মধ্যে প্রযুক্তিবিদরা একটা গতি সঞ্চার করেছেন যেটা আমার হাতে নাই। তেমন ভাগবত কথা যিনি বলবেন তার ভিতরে সাধন ক্ষমতা, একটা গতি থাকতে হবে, যাতে সামনের মানুষগুলোকে অন্তত একটু বিপদের পথ থেকে, অসতের পথ থেকে, প্রবৃত্তির পথ থেকে কিছুটা সুপথে এগিয়ে দেওয়ার শক্তি সঞ্চার করার ক্ষমতা রাখে, তারই বসা উচিত এখানে। এখন এখানে বসলেই টাকা ছুঁড়ে মারে মানুষ, তাই না? আঁচল থেকে প্রণামী খুলে দেয়। এই জন্য বলছেন যে কার মুখে ভাগবত শুনতে হবে এটাও জানতে হবে। দৌড়ালে শুধু হবে না, যেখানে সেখানে গিয়েই কোনো কাজ হবে না, হচ্ছেও না তাই। এত ভাগবত, কিন্তু আমাদের মনুষ্যত্ব, মানবতা, ভগবত ভক্তি জাগরণ কই? খুলনায় কম মন্দির, খুলনায় কম হরিকথা হয়। প্রতিটা বাংলাদেশের নগর প্রান্তরে দেখুন নামযজ্ঞ 24 প্রহর, 56 প্রহর, 72 প্রহর। প্রতি নগরে কোথাও না কোথাও আমার মতো এরকম মাদিস পাঠক পাবেন যারা পাঠ করছে। কিন্তু কল্যাণ কোথায়? এর ফলশ্রুতি কোথায়? এর ফলশ্রুতি না হওয়ার কারণে ও রিভলভারে বুলেট যুক্ত করে গতি সঞ্চার করে শুট করুন, তবে কাজ হবে। হাত দিয়ে ছুড়লে কাজ হবে না। প্রথমে যিনি ভাগবত বলবেন তাকে বলছেন কার মুখে শুনতে হবে, স্বজাতীয় সয়, সা জাতীয়। ভাগবত বলবার জন্য কয়েকটি ক্রিয়া বলেছেন, যেমন প্রথমে বলছেন ভ্রম, লিপ্সা, কারণ পাঠক। আর বলছেন যে না, যিনি পাঠ করবেন তার মধ্যে এই কটি গুণ থাকতে হবে, তিনি ভাগবত আচরণ করেন কিনা, অর্থাৎ তিনি ভজনানন্দী কিনা। তার মুখেই ভাগবত শুনে আপনার কল্যাণ হবে যিনি আপনার থেকে শতগুণ বেশি ভজন করেন। শতবরে বলেছেন, আপনার থেকে যিনি শতগুণ বেশি ভজন করেন তার মুখে ভাগবত শুনলে শক্তি সঞ্চার হবে। আর কি বলেছেন? নির্মল, কি বলেছেন? স্নিগ্ধ, অর্থাৎ যার চরিত্র নির্মল, যার চরিত্র নির্মল, স্বচ্ছ, এই চারিত্রিক গুণাবলী যার নির্মলতা আছে, ভজনানন্দী, স্নিগ্ধ, শতবরে, যিনি আপনার থেকে যথাযথ রূপে আর ভজন করেন এবং শাস্ত্রের ব্যুৎপত্তিগত জ্ঞান তার থাকতে হবে। কি করি, বাড়ি থেকে মুখস্থ এসে করে ভাগবত বলা যায় না, কারণ শ্রোতাদের মুখ চেয়ে, শ্রোতাদের স্তর অনুযায়ী কথা বলতে হয়। এখানে প্রসঙ্গটা গীতা জয়ন্তীর, আমি যদি জুড়ে দিই চণ্ডীর। এই জন্য ভাগবত বক্তা যিনি, তার শাস্ত্রীয় ব্যুৎপত্তিগত জ্ঞান থাকতে হবে, তার দূরদৃষ্টি থাকতে হবে কোন স্তরের শ্রোতাকে কোন কথা তার জীবনে কল্যাণ বয়ে আনবে। তজ্জাতীয় দূরদৃষ্টি সম্পন্ন শাস্ত্র জ্ঞানী হতে হবে তাকে, যাতে প্রত্যেক মানুষের সংশয় দূর করবার মতো তার নিঃসংশয় শাস্ত্রের প্রজ্ঞা বা জ্ঞান থাকে। চতুর্থ হতে হবে সদাচারী, তিনি নিজে সদাচার পালন করেন কিনা।
নির্লোভী, অর্থের লোভে যিনি ভাগবত পাঠ করেন না, চুক্তি করে যিনি ভাগবত পাঠ করেন না, এই সব গুণাবলী দেখি আমরা। পাঠ দিতে হবে, লোক জোগাড় করতে হবে, কমিটি যাকে তাকে এনে বসালো আমার মতো কাউকে, এতে কাজ হবে না। এই জন্য স্বজাতীয় সয় স্নিগ্ধ শতবরে ভজনানন্দী, এই গুণাবলী দেখে তবে ভাগবত দিতে হবে পরম্পরা ধারায়। শুদ্ধ অন্য কেউ করতে পারবে না তা না, ভাগবত করতে পারবে, কিন্তু তাতে অন্যের মঙ্গল। আরে আমার নেই তা আমি আপনাকে কি দেব? পরীক্ষিত মহারাজ সপ্তদিবস ভাগবত শুনে দুর্লভ গোবিন্দচরণ পেয়ে গেল। এটা শুনে এক রাজা মনে করেছেন আমিও ভালো পাঠক এনে পণ্ডিত এনে 7 দিন শুনবো যাতে আমারও উদ্ধার হয়। 7 দিন পাঠ শোনার পর পণ্ডিতকে বেঁধে রেখেছে পিলারে। এই পণ্ডিত 7 দিন পাঠ শুনে পরীক্ষিত অভিশাপ থেকে গোবিন্দচরণ পেল, আর বেটা আমি পাঠ শুনে আমার বিষয় বাসনারও বেড়ে গেছে, এর উত্তর দে। ওকে বেঁধে রাখা হয়েছে, কি উত্তর দেবে? উত্তর না দিতে পারলে আমি প্রাণদণ্ড দেব তোমায়। আমার কেন বিষয় বাসনা আরো বাড়লো। সুধীজন, ওনার একটা বিদুষী কন্যা ছিলেন, সেই কন্যাটা এসে বলছে বাবার হয়ে যদি উত্তরটা আমি দেই। বলে হ্যাঁ আমি নিতে রাজি আছি, কিন্তু সদুত্তর, যুক্তিপূর্ণ উত্তর হতে হবে। মেয়েটা তখন বলছেন রাজামশাই, বাবার উত্তরটা আমি দেওয়ার জন্য আপনাকে বলছি আপনি 2 মিনিটের জন্য আপনাকে বাবার সামনের এই পিলারে একটু জড়ি দিয়ে বাঁধা হবে, 2 মিনিট মাত্র। রাজা উত্তর জানার জন্য নিজে বন্দিদশা স্বীকার করলেন, রাজাকে আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বাঁধা হলো। এবার কন্যাটি বলছেন আপনি আমার বাবার বাঁধনটা খুলে দিন। রাজা বলছে আমি নিজেই বন্ধনে আবদ্ধ, আমি তোমার বাবার বন্ধন খুলবো কি করে? বলে এইটাই তো উত্তর, আমার বাবার এখনো সংসারের বিষয় বাসনা খুলিনি, তো আপনার বাঁধন খুলবে কি করে সে? এই জন্য ভাগবত আচার্য তার কিছু গুণাবলী, তার কিছু লক্ষণ থাকতে হবে, যার কথা সামনের মানুষগুলো যেন কিছু পথ এগিয়ে যেতে পারে। সুধীবৃন্দ, আর শুনতে হবে কোথায়? এই দেখুন, এটাও খুব বড় বিষয়। আমরা যারা শ্রবণ করতে আসি সবাই শ্রবণের ফল লাভ করি না। শুনতে হবে কি করে? খুব ধ্যান দিয়ে শুনুন। বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, ছিল নরোত্তম ঠাকুর দাস মহাশয়। বলেন কোথায়? অনেকেই বলে যে বাবা আমি টিভিতে ভাগবত শুনি, ভালো কথা, সময়টা ভালো কাজে লাগে, কিন্তু ওইখানেই পড়ে থাকলে কিন্তু ভক্তি হবে না। কারণ টিভিতে লাইভ প্রোগ্রামে গঙ্গা দেখায় না, হরিদ্বারের গঙ্গা। এখন ওই যারা গঙ্গা দেখে টিভিতে বলবেন তো ওর মধ্যে আঙুল চুবাতে, আঙুল ভেজে কিনা ওই গঙ্গায়। আচ্ছা টিভির মধ্যে কোথাও আগুন লেগেছে যেন না লাগে, লাইভ সম্প্রচার দেখায় না? ঢাকায় কোনো ফ্যাক্টরিতে আগুন লেগেছে, টিভিতে দেখতে পাচ্ছেন লাইভ সম্প্রচার। টিভির মধ্যে যদি আগুনটা সত্যি হয় তো টিভিটাই তো পুড়ে যেত। টিভি পড়ে আসলে ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে ওইটা দেখানো হচ্ছে, আগুন দেখাচ্ছে, এটা মিথ্যা না আবার সত্যও না। বলে বারে সত্য না মিথ্যা না তো কেমন? বলে ওটা ওই রকমই। লাইভ সম্প্রচার হচ্ছে, টিভিতে দেখতেন দাও দাও করে আগুন জ্বলছে, আগুন সত্য হলে মিথ্যাও বলা যাচ্ছে না, তো লাইভ সম্প্রচার করছে। কিন্তু টিভির মধ্যে আগুন দেখা যাচ্ছে অথচ টিভি পড়ে না। তার কারণ কি? ওটা সত্যও না আবার মিথ্যাও, ওইটা কি আপনারাই বুঝে নেন। তেমন শুধু টিভিতে বা মোবাইলে শুনলে হবে না, কৃষ্ণ ভক্তের মধ্যে বসে ভাগবত শুনতে হবে। যারা অনুভবী ভক্ত তাদের মধ্যে বসে ভাগবত শুনতে হবে। বলে কেন? বলো ওই যে সাধুর পাশে বসে আমি ভাগবত শুনছি, ওই সাধুর হৃদয়ে ভজনের যে অনুভূতি আছে, সোয়াসে রোগের মতো ওই সাধুর হৃদয় থেকে ওই অনুভূতি কণা আমার ভিতরে গিয়ে সোয়াসে রোগের মতো আমারও ভক্তি এনে দেবে। এই জন্য সাধু সঙ্গে বসে হরি কথা শোনো, মাঝে মাঝে যাও সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করো। কারণ বক্তার চোখের দিকে তাকিয়ে আর ভক্তদের মাঝে বসে তাদের ভিতরে যে ভজনের অনুভূতি আছে, ওইটা জীবাণু সংক্রামিত রোগের মতো ওনার হৃদয় থেকে অন্যের ভিতরে প্রবেশ করবে। এই জন্য দেবশ্রীপাদ নারদ প্রাচীন বহি রাজাকে বলেছিলেন, রাজা ঘরে বসে না, যাও তস্মিন মহামুখরিত মধুবি চরিত্রা পীযুষ সরিত, যাও শুদ্ধ ভক্তের মধ্যে বসে গিয়ে হরিকথা শোনো, তাদের হৃদয়ের অনুভূতিগুলো তোমার ভিতরে সংক্রামিত হবে। কাদের পাশে বসে শুনবে? যারা রসিক আর ভাবুক।
রসিকার ভাবুক, আমার ভাব নেই, কিন্তু যার ভাব আছে তার মধ্যে বসে শোনো। আমি রসিক নই, যে রসিক তার পাশে বসে ভাগবত শোনো, তবে সংক্রামিত হবে এটি। এই জন্য শুদ্ধ বক্তা আর শুদ্ধ অনুরাগী শ্রোতা, এ দুটোর সম্মিলন যেখানে হয়, সেখানে সাক্ষাৎ ভগবানের ভক্তি হৃদয়ে প্রবেশ করে। এই জন্য উপযুক্ত শুদ্ধ বক্তা এবং শুদ্ধ শ্রোতার মধ্যে এই ভাগবত যদি কখনো হয়, তবে বলবো বহু জন্মের স্বীকৃতি হলেই তবে এ জাতীয় ভাগবত পাঠ শোনার ভাগ্য আমাদের জীবনে আসে। সাধু সঙ্গে হরি কথা, না হলে এটি আসে না, কোনোদিনই আসে না। তাই আপনাদের কাছে নিবেদন, গীতা দিয়ে শুরু করেছিলাম, সেই যে হি সংস্পর্শজা ভোগা, আসুন আমরা ভগবত শ্রবণের দুয়ার দিয়ে প্রবেশ করি। এই শ্রবণাঙ্গ ভজন যতদিন না হবে আপনার জীবনে, আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবেন না। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে, অহৈতুক্যব্য বহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। এইখানেই বলা আছে যে দেখো, শ্রবণ সুহৃদয়ে সু আনন্দ পাবে যদি বিশ্বাসজ্ঞানের কথা সাধুমুখে শ্রবণ করো। আর বলছিলাম পুণ্যকর্ম করলে ভক্তি হয় না, ভাগবত শ্রবণে হরিনাম আস্বাদনেই আর এই নববিধা ভক্তি অঙ্গেই তবে ভক্তি হয়। যদি সেখানে নিজের কামনা বাসনা না থাকে, যদি নিজের সসুখ বাসনা স্বার্থ না থাকে, স্বার্থশূন্য কামনাশূন্য এই শ্রবণ কীর্তনের মধ্যে দিয়েই ভক্তি সঞ্চারিত হয়। এই ভজন অঙ্গই হলো ভক্তি রস্য ভজনাম। শাস্ত্র বলছে ভজনই ভক্তি। আপনি এই যে হরি কথা শ্রবণ করছেন, এটাই ভক্তি, অর্থাৎ হরি কথা রূপে শব্দ রূপে আপনার হৃদয়ে গিয়ে বসছে। আর এই হৃদয়টা দখল করে নিয়ে এসে সমস্ত আবিলতা, সমস্ত কুচিন্তাগুলো ভগবানের কথা প্রবেশ করলে ওটা দূরে সরে যাবে। সলিলস্য যথা সরত। দেখুন, হরি কথাকে বলা হয় মহাপাবনী। কি বলা হয়? একটু বলুন, কি বলা হয়? পাবনী। পাবনী কাকে বলে? পাবন তাকেই বলে যিনি নিজে পবিত্র এবং তার সংস্পর্শে গেলে তাকেও পবিত্র করতে পারেন, তাকে বলে পাবনী। যেমন পতিত পাবনী গঙ্গা। গঙ্গা নিজে গোবিন্দের চরণশ্চ্যুতা, গোবিন্দের চরণের অমৃত গঙ্গা। এই জন্য গঙ্গা নিজে পবিত্র, আর গঙ্গাকে যারা অবগাহন স্পর্শ করে দর্শন করে তারাও পবিত্র হয়। তো গঙ্গা নিজে পবিত্র, যেমন দেখবেন আগুন, আগুন নিজে শুদ্ধ আর ওতে যা পড়ে তাকেও শুদ্ধ করে দেয়। পাবনী তাকেই বলে যিনি নিজে পবিত্র আর অন্যকেও পবিত্রতা দিতে পারেন। তো ভাগবত সাক্ষাৎ ভগবানের স্বরূপ, আর এই ভাগবত যারা শ্রবণ করেন তারাও পবিত্র হয়ে যায়, তারাও শুদ্ধ হয়ে যায়। সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হৃদয়স্থিত অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাম। কি অদ্ভুত ভাগবতের দিব্য শ্লোক! হরিকথা কান দিয়ে হৃদয়ে গেল তো তোমার হৃদয় শুদ্ধ হলো। কি করে হবে? সলিলস্য যত সরত। বর্ষার পঙ্কিল জল খাল বিল নদ নদীতে যেমন ঘোলা থাকে, শরৎ ঋতুর আগমনে যেমন বর্ষার জল, পুকুরের জল, খাল বিলের জল স্বচ্ছ হয়ে যায় শরতের আগমনে, তেমনি হরিকথার আগমনে তোমার হৃদয়ে হরিকথা গেলে সেই বর্ষার জল যেমন শরতের আগমনে শুদ্ধ হয়ে যায়, তোমার হৃদয়ও ভগবান শুদ্ধ করে দেবে। ভগবান বলছেন আমি পরিষ্কার করে দেব, তোমাকে করতে হবে না। সুহৃদ শতাম, আমি তোমার হৃদয়ে পরিবেশকে বিধুনতি শব্দ দিয়েছেন, ধুয়ে দেওয়া। গোবিন্দ বলছেন আমার কথা কানে গেল মানে আমি তোমার হৃদয় ধুয়ে দেব। আসুন এই শ্রবণাঙ্গ ভক্তিটাকেই বেছে নেই। ভালো লাগছে, বানরগাতিতে আমি বহু আগে একবার এসেছি, মাঝেও এসেছি 2-4 বছর পরে। এখন যেভাবে আপনারা হরিকথা শুনছেন, এটাই হলো ভজন জগতে প্রবেশের দুয়ার। হরিকথা সাধু সঙ্গে শ্রবণ ব্যতীত ভক্তি কারো আসতে পারে না। এটাই আদ্য, এটাই শ্রেষ্ঠ, এটাই প্রথম দুয়ার ভগবানের ভক্তি রাজ্যে প্রবেশের, সাধু সঙ্গে হরিকথা। এটা ছাড়া আর অন্য কোনো দুয়ার খোলা নেই। এই শ্রবণাঙ্গ ভক্তিই একমাত্র উপায়। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে একটু বিনীতভাবে জিজ্ঞাসা করি, আপনি জপ ধ্যানের দ্বারা, তীর্থের দ্বারা পথ এগিয়েছেন, না যেটুকু এগিয়েছেন সেটুকু সাধুসঙ্গ হরিকথার দ্বারা? কি উত্তর দিবেন?
সাধুসঙ্গ হরিকথার দ্বারাই আমরা কিঞ্চিত এগোতে পেরেছি, নিজের চেষ্টায় আমরা খুব বেশি এগিয়ে যেতে পারি না। কৃপা তো চাই। তো সুধীবৃন্দ, এই জন্য আমাদের জীবনে শুরু হোক এই ভাগবত শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা শুরু হোক। দ্বিতীয়ত আমি আপনাদের তিনটে জিনিস বলবো: ভজন শ্রোতব্য, কীর্তিতব্য, স্মাতব্য, ইচ্ছত ভয়ম। সুখদেব গোস্বামীর এই বাণী বলেই পাঠ বিশ্রাম রাখবো। উনি বলেছেন ভজনের মধ্যে তিনটি শ্রেষ্ঠ: শ্রোতব্য অর্থাৎ সাধুমুখে হরিকথা শ্রবণ করা, কীর্তিতব্য এবার মুখে বা জিহ্বায় ভগবানের দিব্য নাম কীর্তন করো, জপ করো, এগুলো দ্বিতীয় ভজনাঙ্গ। আর স্মতব্য অর্থাৎ হৃদয়ে মনে ভগবানের নাম রূপ লীলাকে স্মরণ করো। শ্রবণ, কীর্তন, স্মরণ, সমস্ত নিখিল ভজনাঙ্গের মধ্যে এই তিনটেই হলো শ্রেষ্ঠ। এই দেখবেন মালা গাঁথলে এখানে একটা আলাদা করে ফুল দেয়, দেয় না? গোলাপ বা কোনো মূল্যবান ফুল, তখনই মালাটা শোভা হয়। একটা হার পরলে, লকেটটা ঝোলালে ওইখানে শোভাটা বেশি হয়। তেমনি শাস্ত্র বলছেন এই হৃদয়ে ভগবানের লীলা স্মরণটাই হলো মালার লকেটের মতো শোভনীয়। ভগবানকে হৃদয়ে, আপনি গাড়িতে যাচ্ছেন, দূরের কোনো যাত্রী হয়ে যাচ্ছেন, অফিসে বসে আছেন, কাজ নেই, ওখানে তো নাম জপ কীর্তন করতে পারবেন না। একটু ভগবানের চরণটা চিন্তা করুন তো, রাধারানীর চরণটা কেমন, স্মরণ করুন। স্মরণে হৃদয়ে না আনলে ঢুকে পড়বে অন্য চিন্তা, ঢুকে পড়ে মন কখনো খালি। আচ্ছা, বাতাস কোনায়, বাতাস সর্বস্থানে আসে, বাতাস সর্বত বিরাজমান, এমন জায়গা আছে যেখানে বাতাস পৌঁছাবে না। তেমন ভগবানের মন কখনো খালি থাকবে না। ভগবানের নাম রূপ লীলা চিন্তা দিলেন তো বেঁচে গেলেন, নালে কিন্তু কাম ক্রোধ কুরে কুরে খাবে আপনাকে। নদীতে সাগরে পড়ে গেলে হাঙর কুমির যেমন চিবিয়ে চিবিয়ে খায়, ভগবত স্মরণ হৃদয়ে না থাকলে কাম ক্রোধ দুশ্চিন্তা এগুলো আপনাকে কুরে কুরেই খাবে। খাচ্ছে তো তাই আমাদের। এই জন্য দয়া করে শ্রবণ করুন ভগবানের দিব্য নামকে জপের দ্বারা, বা বাড়িতে বসে একটু করতাল সহযোগে হাতে তালি দিয়ে কীর্তন করুন। আর যখনই মনটা দেখছেন পড়ে রয়েছে, ওখানে ভগবানের লীলা চিন্তনকে দিন। যদি দিতে পারেন তাহলে কি হবে? এই ইচ্ছত অভয়ম, তখনই আপনার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্ম অভিশাপের ভয় দূর হবে। এর আগে আপনার ভয় দূর হবে না। আপনি যদি ইন্দ্রও হন, আপনি যদি ব্রহ্মা পদেও বসেন, আপনার মৃত্যু ভয় দূর হবে না। কারণ ব্রহ্মাও মরে, দেবতারাদেরও মৃত্যু আছে, দেবতারা অমর না। ব্রহ্মার আয়ু শুনবেন, এরপরে ব্রহ্মা মরে যায় না, ব্রহ্মারও ভয় আছে। ব্রহ্মার আয়ু শুনুন, 4000 যুগে, 1000 সত্যযুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দাপর যুগ, 1000 কলিযুগ, কয় হাজার হলো? 4000। এই 4000 যুগে ব্রহ্মার অহ হয়, অর্থাৎ 12 ঘন্টা। আর 8000 যুগে ব্রহ্মার একদিন হয়। আর এই হিসাবের একদিনে 50 বছরে, এই হিসাবে ব্রহ্মার 50 বছরে ব্রহ্মার পূর্বার্ধ আয়ু হয়। আর এর আর 50 বছর, অর্থাৎ এই পরিমাপে 100 বৎসর হলে ব্রহ্মার পরার্ধ হয়। আর এই পরার্ধকালে ব্রহ্মাও বিনাশ হয়ে যায়, ব্রহ্মাও মরে যায়। তো ব্রহ্মারও মৃত্যু ভয় আছে। এই জন্য ভয় আপনাকে ছাড়বে না যতদিন আপনি ভগবানের চরণে না পৌঁছাচ্ছেন। ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুন মামপ্যেত্য তু কন্তে পুনর্জন্ম ন বিদ্যাতে। দেবরাজ ইন্দ্রেরও ভয় আছে। দেবরাজ ইন্দ্র শুধু না, দেবাদি অধিপতি ব্রহ্মারও ভয় আছে। কিন্তু আমার চরণে যারা ভক্তিতে একবার এসে পৌঁছায়, তাদের আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না। তারা নির্ভয় হয়ে ভগবানের চরণ লাভ করতে পারে। এই অভয় মন্ত্র, এই তিনটি জিনিস, শ্রবণ, কীর্তন, স্মরণ, হয়তো হৃদয়ে স্মরণ, হয়তো আমাদের হৃদয়ে ভগবানের নাম রূপ লীলা স্মরণ করতে হবে। রান্না করতে বসে কোনো ভক্তিমতী মায়ের যদি রাধারানীর রান্নার কথা মনে পড়ে, উনি শ্যামসুন্দরের জন্য রান্না করছেন, সেই কেমন রাধারানী সোনার কড়াইতে আর কিভাবে গোবিন্দের সেবার জন্য রান্না করছেন, যদি ওই ভাবনা ভাবেন, রান্নাটাই তো ভক্তি হয়ে গেল আপনার রাধারানীর চরণ চিন্তা বা ভাবনা চিন্তায়। একে বলে লীলা স্মরণ।
আমরা আমাদের স্মরণ লীলা স্মরণ নাই, আমরা জগৎকে নিয়ে ভাবি, তাই আমাদের মাঝে জগতই রয়ে গেছে, জগদীশ্বর নেই। জগৎকে ভাবি বলে আমাদের মনে দুশ্চিন্তা যায় না, ভয় যায় না। যেদিন ভগবানের চিন্তা আমার হৃদয়ে আসবে, সেদিন ওই হৃদয়ে আর ভয় দাঁড়াবে না। প্রহ্লাদের ভয় করেছিল বিষে, মীরারও বিষে ভয় করেনি। কারণ কি? অভয় চরণেই তো স্মরণ করছে, তার বিষ অমৃত হয়ে গেল। এ তো গল্পগাথা নয়। মীরার বিষ তো এই কলিযুগেই অমৃত হয়ে গেল, রানার বিষ অমৃত হয়ে গেল। কি করে হয়? যেমন সাপের বিষ গবেষণা দ্বারা হোমিওপ্যাথি ঔষধ তৈরি হয়। জগতের মানুষ যদি বিষাক্ত সাপের বিষ দিয়ে জীবনদায়ী ওষুধ বানাতে পারে, ভগবানের নাম, ভগবানের ভক্তি বিষ অমৃত করতে পারে না? এটি সম্ভব। এই জন্য উচিত হলো ভগবানকে চিন্তা করুন। সংসার চিন্তা করে কোনো সমাধান আপনি করতে পারবেন। এই জন্য গীতায় বলেছেন, অনন্য চিন্তয়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমম বহম্যহম। যদি মনে এই সংশয় ওঠে, ভগবান তোমার চিন্তা করব, তোমার সংসার চলবে কি করে? গোবিন্দ বললেন, অনন্যগত চিত্তে আমার স্মরণ করো, আমি তোমার দায়িত্ব মাথায় করে বয়ে দেব। আমি দায়িত্ব বয়ে দেব তোমার, যোগক্ষেমম বহম্যহম, আমি বয়ে দেব। ছোট্ট দুটি লীলা বলেই বিশ্রাম করছি এই প্রসঙ্গে। ভগবান আজও দায়িত্ব নেন। মনে পড়ে আপনাদের অর্জুন মিশ্রের কথা? কতবার শুনেছেন, তবু বারবার শুনলেও হৃদয় জোড়ায়। অর্জুন মিশ্র মনে করতেন গীতার টিকা ছিল না, উনি গীতার টিকাকার, বিখ্যাত গীতা টিকাকার অর্জুন মিশ্র। তখন তো প্রেস নাই, হস্তলিখিত গীতা। পড়তে পড়তে এই শ্লোক পড়লেন, আর সেই দিন থেকে তিনি ভগবানের ভজন করেন, কোনো না কোনোভাবে সংসারে জুটে যায়। আগামীকাল দীপাবলি, স্ত্রী বলছে, ওগো কিছু তো জোগাড় করো, একটা প্রদীপ তো জ্বালাতে হবে, 2-4 জন ভক্ত আসলে তো সেবা দিতে হবে, ছেলে দুটোও না খেয়ে থাকবে, একটু জোগাড় করো। বলে, গীতায় তো ভগবান বলেছেন অনন্যগত চিত্তে যে তার ভাবনা ভাবে তার যোগক্ষেম বহন করেন। আমি তো তার চিন্তায় দিনরাত করছি, তিনি ভাববেন। এই দৃঢ় বিশ্বাসে যখন উনি সারাদিন কাটালেন, দীপাবলির দিন কত মানুষ এসে ফিরে গেল, বাচ্চা দুটোর মুখেও কোনো অন্ন যায়নি। উনি অভিমানে, অনুরাগে, ভালোবাসা না থাকলে তো অভিমান কারো প্রতি আসে না। গীতাটা তুলে নিয়ে বলছেন, তোমার কথা সত্য নয় মাধব, তুমি বহম মহম শব্দটা কেন বলেছ? বইয়ে দাও। কই, আমি তো তোমার স্মরণ ছাড়া এক মুহূর্তও থাকি না। তবে এই কথাটি আমি আজ কেটে দেব। একবার কেটে দেওয়ার পরে 2 বার ওতে আঁচড় দিয়ে দিলেন। ওনার মন ভালো লাগলো না, গীতা কেটে দিলাম, গীতা আমি হৃদয়ং পার্থ। উনি কি করেছে জানেন? উনি ওই উদাসভাবে পুরীর সমুদ্রের দিকে চলে গেছেন। আর এই অবসরে ক্ষুধার্ত ওই 2টো শিশুর মুখে মা কিছু দিতে পারছে না। গোবিন্দ নিজে আর দেব ফল, দেব উপচার নিয়ে বালকের রূপ ধরেই তার গৃহে উপস্থিত। এগুলো গল্প নয়, উপন্যাস নয়। ভগবান তার বাণীর, তার লীলাকে সত্যতা প্রমাণ নিজেই করেছেন। এসে ডাকছে মা, মা। এই মা শব্দ এত মধুর কণ্ঠে ভগবানের মুখের ডাকতো। ব্রাহ্মণী বেরিয়ে এসে বলছে, এতটুকু বালক এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কোথা থেকে এলে? আচ্ছা, তোমার পরিচয় কি বালক? উনি ঝুড়িটা মাথা থেকে নামিয়ে পরিচয় কি দিলেন জানেন? গোবিন্দ পরিচয় দিচ্ছেন, মা আমি কুলিগিরি করি। ভুল বললেন কি? যে ভক্ত সব কিছু পরিত্যাগ করে আমার ভজন করে, আমার চিন্তা করে, আমি তার দায়িত্ব মাথায় করে বহন করি, যে বহন করে তাকে তো কুলিই বলে। বলল, তোমার মাথায় বোঝা কে চাপিয়ে দিয়েছে? বলে, ব্রাহ্মণই তো দিল। আমি আসতে চাইনি প্রথমত, তাই তো মাথায় চাপিয়ে দিয়ে বলল, যা যজমানরা দিয়েছে আমার বাড়ি দিয়ে আয়। হঠাৎ লক্ষ্য করলেন ওই বালকের বুক ছিঁড়ে রুধির ধারা বইছে, রক্তের ধারা বইছে। স্নেহময়ী তো কোলে নিয়ে আঁচল দিয়ে মুছে দিয়ে বললেন, তোমাকে কে প্রহার করলো? বলল, মা আসতে চাইনি, এই জন্য ব্রাহ্মণী আমাকে প্রহার করেছে। আমি প্রথমত আসতে চাইনি, এই জন্য ব্রাহ্মণী আমাকে প্রহার করেছে। আসলে গীতায় যে শব্দটা উনি কেটে দিয়েছিলেন, গীতা তো ভগবানের হৃদয়,
ওইখানে ভগবানের বুক চিরে রক্ত, জগতে ভগবানের গায়ে রক্ত থাকে, ওনার তো সচ্চিদানন্দ মূর্তি, প্রেমমূর্তি, জগৎকে দেখাচ্ছেন গীতার প্রতিটা বাণী আমার হৃদয়। গীতা সাধারণ কোনো গ্রন্থ নয়। গীতা সারা পৃথিবীতে 136টা ভাষায় গীতা অনুদ্রিত। বিনা পয়সা ব্যয় করেও গীতা সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। গীতার দিব্য আলোকে পৃথিবীর আজ পর্যন্ত কোনো দার্শনিক গীতার একটা শব্দের ভুল ব্যাখ্যা করারও সাহস পায়নি, জানেন? গীতার একটি শব্দেরও ভুল ব্যাখ্যা করার সাহস পৃথিবীর কোনো দার্শনিকও যান। মহাত্মা গান্ধী থেকে শুরু করে পৃথিবীর সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্বগণ গীতাকে বহু মানন করেছেন। রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত পৃথিবীতে যত সমস্যা আছে গীতায় তার প্রকৃষ্ট সমাধান দিয়ে চলেছে। এই সনাতন এই গীতা শাস্ত্রের ব্যাপিত্ব আমরা আজও বুঝতে পারিনি। ব্রাহ্মণী বলছে, বাছা তুমি বসো, তোমার জন্য আমি একটু ফল নিয়ে আসি। এসে দেখে আর নাই। ব্রাহ্মণ চলে এসে দেখছে ঠাকুর ঘরে প্রসাদ, তার সন্তানরা প্রসাদ পাচ্ছে। ভারাক্রান্ত মনে বলল, কে তোমাদের দিয়ে গেল? বলল, তার আগে বলো এতটুকু বাচ্চাটাকে কেউ আঘাত করে? তোমার হৃদয় তো এমন পাষাণ না, কঠোর না? উনি জ্ঞানী তো বুঝতে পারলেন, দৌড়ে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে দেখে সেই গীতার ডাকা কাঠটাই আজ তার বুক দিয়ে রক্ত ঝরেছে। অর্জুন মিশ্র আবার লিখলেন এই গীতার নবম অধ্যায়ের 22 শ্লোক, না তুমি ভক্তের বোঝা বয়ে দাও, এটা আজ জানলাম আমি। শুধু কি তাই, মনে পড়ে আমাদের মহারাষ্ট্রে একবার দুর্ভিক্ষ হয়। ভারতবর্ষের যে মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রে দুর্ভিক্ষ হলে ওখানে শ্রী অঙ্গদজি বলে একজন সাধু ছিলেন। তিনি রাজকর্মচারী, কিন্তু যা আয় করতেন সব ভগবত সেবা, ভক্ত সেবায় বিলিয়ে দিতেন। দুর্ভিক্ষের দিন নিজের সহায় সম্বল সব বিলিয়ে দিল। রাজকোষ থেকে, রাজাকে বললে দেবে না, মুসলিম শাসক দেবে না, তাই তার কাছ থেকে ওই রাজকোষ থেকে চুরি করে এনে গরিব দুঃখীদের মুখে অন্ন দিতে লাগলো। এইটা সম্রাটের কানে চলে গেল। সম্রাট 4 জন সেনা পাঠালেন, ওকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আনো। আমি ওকে বিশ্বাস করেছিলাম ও সাধু বলে, আর এত বড় বেঈমানি, আমি ওকেই মৃত্যুদণ্ড নিজের হাতে করে দেব। বিট্টলের মন্দিরে, অর্থাৎ মহারাষ্ট্রে গোবিন্দকে বিট্টল, পুণ্ডরিক, বিট্টল বলে ওরা। বিট্টলের মন্দিরে আজকে বসে বসে সেই ভক্ত প্রার্থনা করে কি বলছে জানেন ভগবানকে, বিট্টলকে? শ্রী অঙ্গদজি বলছে, ভগবান সাজা যদি দিতে হয় তুমি দিও, অন্য কারো হাতে সাজা দিও না। তুমি তো জানো পরহিতে রতই হলো সাধুর স্বভাব। সাধু মালা তিলকে নয়, এগুলো প্রয়োজন, এগুলো লক্ষণ, কিন্তু পূর্ণাঙ্গ সাধুর স্বরূপ হলো পরের দুঃখে যার হৃদয় বিগলিত হয়, ইনিই হলেন প্রকৃত সাধু। পরের দুঃখে যার হৃদয় বিগলিত হয়, এটা মাখন তো তাপ লাগলে গলে যায়, কিন্তু তাপের অপেক্ষা রাখে না। অন্যের বিপদ দেখলে যার হৃদয় বিগলিত হয়, ইনিই প্রকৃত সাধু। তো বলছেন, প্রভু লোকের দুঃখ আমি দেখতে পারি না বলে রাজকোষ থেকে সম্পদ এনে আমি তাদের দিয়েছি। যদি সাজা দিতে হয় তুমি আমাকে সাজা দাও। ওনাকে এসে 4 জন যখন বেঁধে নিয়ে যাচ্ছেন, কি ঘটেছিল জানেন? মাত্র 700 বছর আগের ঘটনা, এই কলিতেই মহারাষ্ট্রে ঘটা। ভগবান নিজে একটা যুবকের বেশ ধরে কিছু মণিমুক্তা, স্বর্ণমুদ্রা নিয়ে মুসলিম সম্রাটের দুয়ারে গিয়ে উপস্থিত। আপনি এই সম্পদ নিন, এই সম্পদ নিয়ে দেখুন যা নিয়েছে তার থেকে বহুগুণ, শতগুণ আপনাকে ফেরত দিয়েছে। যুবকের জ্যোতি দেখে, তার গম্ভীর কণ্ঠস্বর শুনে বলছে, কে তুমি? বললেন, আমি শ্রী অঙ্গদজির বাড়ির কাজের লোক, আমি তার চাকর। আমাকে পাঠিয়েছেন আপনার রাজকোষ থেকে তিনি যা নিয়েছিলেন, দেখুন এর দ্বারা আপনার পরিশোধ হয় কিনা। রাজা দেখছে যেসব হীরা মণিমাণিক, তাতে তার রাজকোষে এগুলি নাই। একবার হীরার দিকে তাকাচ্ছে, একবার যুবকের দিকে তাকাচ্ছে। তুমি তার বাড়ির কাজের লোক? বলে, হ্যাঁ, দয়া করে উনি আমাকে রেখেছেন। উনি যেটা নিয়েছিলেন এটা পরিশোধের জন্য আমার কাছে পাঠিয়েছেন। দেখুন তো আপনার শোধ হয় কিনা। আজও হয়, এটা আজও হয়। উনি মণিমুক্তা দেখে বললেন, এ তো মহামূল্যবান।
রেখে দিয়ে বললেন, আপনি পাঠান আপনার সেনাদের, ওনাকে যেন পেট মোড়া দিয়ে বেঁধে এখানে না আনে। ওনাকে গিয়ে যখন এই সংবাদ দেওয়া হলো, উনি দৌড়ে এলেন, এই মুসলিম সম্রাটের কাছে শুনছেন, আমার তো বাড়ি কোনো কাজের লোক নাই, কে আপনাকে সম্পদ দিয়ে গেল? যখনই বললেন এমন একটা ছেলে এসেছিল, তার কণ্ঠ এমন, দৌড়ে মন্দিরে গিয়ে কি বললো জানেন? কে বলেছে তোমায়? তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে? আমার জন্য তুমি বোঝা হয়ে চাকর সেজে যাবে অন্যের দুয়ারে? এটা তো আমি চাইনি। না চাইলে কি হয়? ভগবান বলেন, ভক্তের জীবনে স্ত্রী, পুত্র, বন্ধু, সজ্জন, জগৎবাসী আছে, কিন্তু গোবিন্দ কি বলেন জানেন? ভক্ত ছাড়া আমার জীবনে কেউ নেই, আমি ভক্ত ছাড়া অন্য কিছু বুঝি না। এটাই ভগবানের সংকল্প ব্রত। ভক্তই আমার জীবন, ভক্তই আমার সর্বস্ব, ভক্ত ছাড়া আমি কিছু বুঝি না। বন্ধু মহন্তীর কথা মনে আছে আপনাদের? এটা আবেগের কথা নয়, এটা আসলে মানুষের মন বিগলিত করার কথা নয়। এই কথা ধ্যান দিয়ে শোনান। বন্দী মহন্ত উড়িষ্যার অনেক দূরে থাকেন, 20 কিলোমিটার দূরে। এত দুর্ভিক্ষ যে সন্তানের মুখে অন্নই দিতে পারে না। তার স্ত্রী কান্নাকাটি করে, কাপড় ছেঁড়া বাইরে কাজে যেতে পারে না। বন্ধু মহন্তীকে বলছে, বিয়ে করেছিলে, সন্তান এনেছো জগতে, তুমি কিছুই ওদের মুখে দিতে পারো না। মার সামনে সন্তানরা ক্ষুধার্ত হয়ে কাঁদলে সে মার বেঁচে থেকে লাভকে, আমি আত্মহনন করব। ছেলেদের নিয়েই আমি মরবো জলে ডুবে। ওদের বাঁচাবার জন্য বন্ধু মহন্তী জগন্নাথকে ভালোবাসতেন। বলেন, আমার এক বন্ধু আছে জানো, সেই বন্ধু অনেক বড় লোক, অনেক তার চাকর বাকর, অনেক তার ধন সম্পদ। চলো না আমরা ছেলে দুটোকে নিয়ে বন্ধুর কাছে যাই, বন্ধু একটা ব্যবস্থা করবেই। দেখছেন ওদের বাঁচানোর এই ছাড়া উপায় নেই। জগন্নাথ মন্দিরে যত এগিয়ে আসছে তত চোখের জল বিন্দু বিন্দু ঝরছে, আর বলছে, জগন্নাথ আমার জন্য তোমার কিছু জোগাড় করতে হবে, এমন ভক্ত আমি নই তোমার, কিন্তু আমার কথাটা মিথ্যা হতে দিও না। স্ত্রীর কাছে, পুত্রদের কাছে বড় মুখ করে তোমায় বন্ধু বলে ডেকেছি, তুমি আমার কথাটা মিথ্যা হতে দিও না। এই মনের নিবেদনটা, আত্মনিবেদনটা চোখের জলে বারবার জগন্নাথকে জানাচ্ছেন। ভগবানকে এভাবে ডাকলে তিনি সাড়া না দিয়ে পারেন না। ভগবান অন্তরস্থিত অন্তর্যামী রূপে এটা জেনে ফেললেন। যখন মন্দিরের সামনে গেলেন, বলে, কোথায় তোমার বন্ধু? বন্ধুকে ডাকো। মন্দিরের সামনে গিয়ে দূরে গিয়ে কাঁদছে, জগন্নাথ আমার কথা মিথ্যা প্রমাণ যেন না হয়, আমার স্ত্রীর কাছে যাতে মুখ দেখাতে পারি, তুমি তো জগন্নাথ, আমিও যদি তোমার সন্তান হয়, কৃপা করে কিছু দাও আমায়। এসে বলছে, বন্ধু আসছে আর আসছে। রাত 12টায় যখন ঘুমিয়ে পড়েছে, আসলে ভগবান একটু পরীক্ষা নিতে ভালোবাসে। ক্ষুধায় কাতর হয়ে যখন নির্জীব হয়ে ঘুমিয়ে পড়েছে, কি বলবো আপনাদের। জগন্নাথের মন্দিরে লক্ষ্মী দেবী স্বয়ং জগন্নাথকে রাতের ভোগটা দেন সোনার থালে। আজও এই নিয়ম, এখনো সেই সোনার থালাটা আছে, ওই নিয়ম। ওই সোনার থালায় জগন্নাথের প্রসাদটা জগন্নাথ নিজে মাথায় নিয়েছেন, নিজে মাথায় নিয়ে এসে ডাকছেন, বন্ধু মহন্তী ওঠো, এই দেখো আমি প্রসাদ এনেছি। যখন উঠলেন তখন দেখছেন সেই দিব্য জ্যোতির্ময়। বলে, কে তুমি? বলো, তা পরিচয় পরে হবে, আগে থালাটা নিয়ে ওদের ডেকে প্রসাদ পাওয়াও। স্বয়ং জগন্নাথ নিজে মাথায় করে প্রসাদ দিয়ে গেলেন। সেই প্রসাদ যখন পাচ্ছে, তার স্ত্রী বলছে, সত্যিই তোমার বন্ধু ধনী, এমন প্রসাদ হয়? আরে জিউ ভাই দিলে এত আনন্দ হচ্ছে, আর এই প্রসাদের দিব্যগন্ধে তো আমাদের ক্ষুধাই নেই, কোনো ক্লান্তিই নেই। ভগবানের প্রসাদের কিছু বিশেষ গুণ আছে। তো সেই প্রসাদ পেয়ে পরমানন্দে থালাটা রেখে দিয়েছে। সুধীমণ্ডলী, পরের দিন জগন্নাথের থালা চুরি খুঁজতে খুঁজতে পাণ্ডারা দেখলো এই কাঙাল ভিখারি, আর সেখানেই সোনার থালা। ওকে বেঁধে পেটানো হলো থালা চুরির দায়ে। ও একবারও বলেনি, কারণ জগন্নাথের নাম নিলে ওরা বিশ্বাস করবে না। ওকে মেরে বেঁধে রেখে থালা নিয়ে গেল। থালাটা নিয়ে মন্দিরে জগন্নাথকে অভিষেক করার পরে যখন পোশাক পরাতে গেল, তখন দেখছে দারু ব্রহ্ম জগন্নাথের পিঠে বেত্রাঘাতের দাগ। পাণ্ডা লুটিয়ে পড়েছে, প্রভু তোমার এই চিন্ময় অঙ্গে এই ব্যথা তো আমরা কেউ দেইনি, কোথা থেকে তোমার অঙ্গে এই ব্যথা?
জগন্নাথ আজও কথা বলেন। সারা পৃথিবীতে এক অদ্ভুত একটা কাঠের দ্বারও দেখতে ডেলি 2-3 লক্ষ লোক, আর রথযাত্রায় 30 লক্ষ লোক করে একটা বিগ্রহ দেখতে যায় মহিমা না থাকলে। পুরুষোত্তম ক্ষেত্রে আজও তিনি জাগ্রত। সঙ্গে সঙ্গে জগন্নাথ বললেন, একটু আগে তো তোমরাই মারলে আমাকে, ও তো সর্বস্ব আমাকে সঁপে দিয়েছে, ওর প্রতিটা বেত্রাঘাত আমার অঙ্গে এসে ফুটে উঠেছে। এ সংসারে কেউ কারোর ব্যথা নিতে পারে না, ভগবানই নিতে পারে আপনার ব্যথা। আপনার আঙুল কাটলে জ্বালাটা, রক্তটা অন্য কারো ঝরে না। এই জন্য ব্যথা নেওয়ার একজনই আছেন, তিনি সচ্চিদানন্দ ভগবান। এই জন্য আসুন, জীবনের কখন যে প্রদীপ নিভে যাবে, এখানে যারাই আছি বলা যায় কার কিডনি নষ্ট হয়ে গেছে, আমার বা লিভার নষ্ট হয়ে গেছে কিনা। সময় কিন্তু নাই, যতটুকু যা করার দ্রুত করে নিন, কারণ মৃত্যুর পরে একটা টাকা পর্যন্ত আপনার কাপড়ে বেঁধে দেবে না, যে কাপড়টা দেবে সেটাও আগুনে আগে পুড়ে যাবে। আর সবাই চিতার দিকে তাকিয়ে বাড়ি ফিরে এসে বলবে, ওদিকে আর তাকিও না, আর কেউ নেই তাকাবার। ওই পারে যাবেন কোন সম্পদ নিয়ে? সবাই তো শ্মশানের চিতার দিকে ফিরে বলে, আর তাকিও না। বলতে পারেন ওই পারে কি যাবে আপনার সাথে? ধন জন, পুত্র পরিজন, গরুগুলো গোয়ালে থাকলো, সম্পত্তিগুলো ব্যাংকে থাকলো, জমির জায়গায় থাকলো, স্ত্রী দুয়ার পর্যন্ত এলো, বন্ধুরা শ্মশান পর্যন্ত গেল, সাথে কি যাবে জানেন? এই যে 2 ঘন্টা হরিকথা শুনছেন, এই ভজনটাই শেষের দিনে আপনাকে এগিয়ে দেবে, এটা এগিয়ে দেবে, এটাই ছাড়া আর কিছুই সাথে যাবে না। এই জন্য এটাকে বলা হয় শেষের দিনের সম্পদ। আসুন, সংকল্প নিন, ভগবানের কথা শ্রবণ, ভগবানের গুণকীর্তন আর হৃদয়ে তাকে স্মরণ, এই 3টিই ভজনের শ্রেষ্ঠ অঙ্গ। যারা গীতা জয়ন্তীতে এই বানরগাতি শ্রীমন্দিরে পাঠ দিলেন তারা ধন্য। সনাতন ধর্মকে যদি সত্যিই কিছু এগোতে চান, পাঠ দিবেন। বর্তমান যাগযজ্ঞ পূজা পার্বণগুলো দরকার, কিন্তু তাতে দেখবেন খুব বেশি আমাদের মানুষের বিবেক চেতনা জায়গাটা কমে গেছে। পাঠই প্রয়োজন, হরিকথাই প্রয়োজন, যার দ্বারা মানুষ লক্ষ্যকে জানতে পারে, সিদ্ধান্তকে জানতে পারে। জয় হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরিবল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।